আমার যে সমস্ত সন্তান তুল্য ছেলেরা নির্বাচনে আসছেন ওই সময় তাদের জন্ম হয়নি, তারা আজকে আমার সম্পর্কে কথা বলছেন, নানান রকম কথা বলছেন। আপনারা শুনেছেন, আমি উচ্চারণ করতে চাই না, কারণ রতনে রতন চেনে, যে যা সে তাই বলে। চোর চোরকে চেনে, বাটপার বাটপারকে চেনে, ডাকাত ডাকাতকে চেনে, চাঁদাবাজ চাঁদাবাজকে চেনে। আমার সঙ্গে এরকম চোর বাটপার বদমাইশ এদের কারোর সঙ্গে সম্পর্ক নাই, ছিল না। এই এলাকার বাইত মোকাররম, গুলিস্তান, আউটার স্টেডিয়াম সহ এটা একটা ব্যবসায়িক এলাকা, মতিঝিল কমার্শিয়াল এরিয়া সহ একটা ব্যবসায়িক এলাকা। যদি মুসলমান হন, মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, বাইত মোকাররমের খতিব সাহেবকে সামনে রেখে কোরআন শরীফ শুয়ে বলেন যে আব্বাস সাহেবকে জান্নাত দেখেছেন, আসেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, যেই যা বলেন। এই সমস্ত ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজে বাজে কথা বলে এদেশে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। আমার এলাকার জনগণ কোনো ভাগাড়ের মাল নয় যে ভাগযোগ করে নিয়ে যাবেন। 17 বছরে তারা একজন এমপি পায় নাই কথা বলার। এই এলাকার 17 বছর আগে এই এলাকার এমপি ছিল, আমি ছিলাম, তার আগে একজন ছিল, আমার এলাকার ছেলেরা ছিল এমপি। এমনকি জাতীয় পার্টির সময়ও এলাকার ছেলে এমপি হয়েছিল। এই এলাকার মানুষ উড়ে এসে জুড়ে বসা কাউকে দেখতে চায় না। এলাকার মানুষ চায় যাকে চাইলেই হাতের কাছে পাওয়া যাবে, যার ঠিকানা জানে, বাড়ি চেনে, ঘর চেনে, তাকেই তার এলাকার মানুষ চায়। প্রিয় ভাইরা, আমার অনেক কথা বলা নিষেধ, তারপর বলে ফেললাম। সব কথা আটকে রাখা যায় না। মানুষের রাগ যেহেতু একটা আছে, তাই না? যে মানুষের রাগ নেই, যে মানুষের জিদ নেই, মানুষই না। কিন্তু অনেকে বলেন যে ভাই আপনি এত ধৈর্য ধরেন কিভাবে? তো আমার মধ্যে ধৈর্য আজকে একটু ভেঙে গেছে, আমি অনেক কথা বলে ফেললাম। যদি আমার ঘরের ছেলে আমাকে গালি দেয়, আমার আপত্তি কিছু নাই। আমার এই বাইত মোকাররমের একজন ব্যবসায়ী মালিক যদি বলতে পারে যে আব্বাস সাহেবের এই দোষ আমরা লক্ষ্য করেছি, আমার কোনো আপত্তি নাই, মেনেও নেব, মাপও চাইব। কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না, শোনে না, আমার সঙ্গে তার একদিনের জন্য কথা হয়নি, অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই, যেই প্রথম শুরু করেন বিসমিল্লাহ বলে আমার নাম। তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন? আমার নামটা যারা জানতো না তারা অনেকে জেনে ফেলছে এখন। বিনা পয়সায় প্রচারণা, খরচা অর্ধেক কমে গেছে আমার। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা ব্যবসায়িক সমিতি, বাইতুল মোকাররম, বাজার মার্কেট, আউটার স্টেডিয়াম সবাই মিলে আয়োজন করেছেন। আপনারা দয়া করে সবাই আমার জন্য এখন কিভাবে ভোট পাবো সেই চিন্তাটা করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে যেখানে ভোট দেবেন, ভোট দিয়ে কষ্ট করে হলো সেন্টারটা পাহারা দেবেন। ডাকাতরা যেন সেন্টার লুট করতে না পারে, এটা খেয়াল রাখবেন।